আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে আগামী নির্বাচন হলো ফেব্রুয়ারিতে। এই নির্বাচনের নমিনেশন কিন্তু জামায়াত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ প্রায় দলই দিয়ে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপি একটা আসনেও নমিনেশন দেয়নি। এই নমিনেশন না দেয়ায় বিএনপি যে মারাত্মক ক্ষতির সম্মুখীন পড়বে সেটা হলো কেন্দ্র থেকেই তৃণমূলে সবখানে ৪-৫টা গ্রুপ সৃষ্টি করে রেখেছে। এই নমিনেশন যদি নির্বাচন শুরুর ১-১.৫ মাস আগে দেয়, তাহলে একেকটা আসনে ৩-৪ জন করে নমিনেশন চায়। তো নমিনেশন পাবে ১ জনে। আর ৩-৪ জন বিদ্রোহ করবে। ওই ১-১.৫ মাস আগে নমিনেশন দিলে ওই ৩-৪ জনকে কন্ট্রোল করা অতটুক সময়ের মধ্যে সম্ভব হবে না। তখন দেখা যাবে যে ৩-৪ জনের সমর্থকরা নির্বাচনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তখন যিনি নমিনেশন পাবে উনি এইগুলি গুছানোর সময় পাবে না। নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে নাকি এই কোন্দল গুছাবে? সেইজন্য বিএনপিকে নমিনেশন দেওয়া উচিত এখনই। সব আসনে ৩০০ আসনেই নমিনেশন দিয়ে দিলে তাহলে যে জায়গা প্রায় সব জায়গায়ই নমিনেশন নিয়ে ঝইঝামেলা গন্ডগোল সৃষ্টি হবে। তো এগুলি হবে তাৎক্ষণিক। হলে বা যে গন্ডগোল ঝইঝামেলা মারামারিও যদি হয় সেগুলি হতে থাকবে। কিন্তু যিনি নমিনেশন পাবে উনি কিন্তু আস্তে, আস্তে এগুলি গুছিয়ে আনতে পারবে। সারা এলাকায় ঘুরতে পারবে এবং সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে একসময়। কিন্তু নমিনেশন যদি টায় সময় দেওয়া হয় তখন এই লোকদেরকে যারা বিদ্রোহ করবে তাদেরকে বহিষ্কার করেও অতটুক সময়ের মধ্যে কোনো লাভ হবে না। আর বহিষ্কার করলে কি লাভ হয়? যারে বহিষ্কার করে সে বলে আমাকে আজকে বহিষ্কার করেছে ২ দিন পরে তো আমাকে নেবেই। তার সমর্থকদের এই বলে সান্ত্বনা দিয়ে বিদ্রোহ করতেই থাকে। আরেকটা হলো যে বড়, বড় নেতা যারা তাদের চতুর্পাশে দলীয় সমর্থকরা থাকে, তারা তৃণমূলের অবস্থাটা অতদূর বোঝেন না। এই যে না বোঝার কারণে তারা এই নমিনেশনটা আ আটকিয়ে রাখছে যে আ নমিনেশন দেবে মুমূর্ষু সময়ে। মানে তখন কেউ হঠাৎ ওই ধরনের ঝইঝামেলা গন্ডগোল করতে পারবে না। হয়তো এই যুক্তি দেখায়। কিন্তু মুমূর্ষু সময়ে নমিনেশন দিলে যে পরিস্থিতির সৃষ্টি হবে সেইগুলি অতটুকু সময়ের মধ্যে কন্ট্রোল করতে পারবে না, তখন দল পাল্ট করবে। এখন ওনারা তো তৃণমূলে যান না বড় নেতারা। চারিপাশে থাকে আ দলীয় নেতাকর্মী। তারা শুধু জি হুজুর, জি হুজুর করে। তৃণমূলে হলো এক গ্রুপ আরেক গ্রুপকে চরম শত্রু মনে করে। বিএনপিরা যতটা না জামাত, আওয়ামী লীগ বা অন্যান্য দলকে শত্রু মনে করে, তার থেকে এক গ্রুপ আরেক গ্রুপকে বেশি শত্রু মনে করে। এরকম কথাও বলে যে তারেক রহমান দেশে আসলে বড়, বড় অনেক নেতা বিএনপির তারা দেশেই থাকতে পারবে না, দেশ থেকে চলে যেতে হবে। আবার বলে যে অমুকে নমিনেশন পেলে ওদেরকে দেশেই থাকতে দেব না, এলাকা ছাড়া করে দেব। এই যে একটা বিদ্বেষ নিজেরা। তারপরে আ মা নমিনেশন অমুকে না পেলে তাহলে নির্বাচনই করব না। এইরকম কথা বলে। এই যে একটা পরিস্থিতি দলের মধ্যে বিভিন্ন বিভেদ, এই বিভেদগুলি আ এই বিভেদগুলি মিট আপ করার, সংশোধন করা বা মীমাংসা করার সময় এখন আর হাতে নেই। এখন একমাত্র নমিনেশনই হলো এই বিরোধ মিটাবার একটা পদ্ধতি, মীমাংসা করার একটা পদ্ধতি। যিনি নমিনেশন পাবেন উনি এলাকায় গিয়ে এলাকা গুছিয়ে নেবেন ওনার দক্ষ অনুযায়ী। না গোছাতে পারলে এমপি হতে পারবেন না। এইজন্য নমিনেশনটা আগামী কয়েকদিনের মধ্যে সব আসনে দিয়ে দেওয়া উচিত। যা ঝই-ঝামেলা বাজার এখনই বাজবে, লং টাইম সময় পাবে এই ঝই-ঝামেলা মিট আপ করার। আ অনেকে মিট আপ করেও ফেলবে। যে ঝই-ঝামেলা হওয়ার সেগুলি হয়ে যাক, তারপরে আস্তে, আস্তে এগুলি মিট আপ করবে। কিন্তু যদি জানুয়ারিতে বা ডিসেম্বরে নমিনেশন দেয় তাহলে দেশ জুড়ে যে এত গ্রুপিং, এই গ্রুপিং এর যে ঝই-ঝামেলা এইগুলার মীমাংসা করতে সময় যাবে, নির্বাচন করতে টাইম পাবে না। বিএনপি তখন ভোটে ফল্ট করে ফেলবে। তাই ওই অন্যান্য পার্টিরা কিন্তু নির্বাচনে এখন ভোট চায়। বিএনপির মধ্যে একেকটা এলাকায় কেউই জানে না যে কে নমিনেশন পাবে। এক গ্রুপ আরেক গ্রুপকে বলে ওরা পাবে না নমিনেশন, ওই গ্রুপকে বলে ওরা পাবে না নমিনেশন এবং এদের যে শত্রুতা এটা খুবই মারাত্মক।
এই মারাত্মক অবস্থা থেকে উত্তরণের জন্য দলকে এখনই নমিনেশন দিয়ে ৩০০ আসনে এখনই নমিনেশন দেওয়া উচিত এবং নিশ্চিতভাবে দেওয়া উচিত যে এই নমিনেশনই ফাইনাল, অন্য কেউ এই নমিনেশন চেঞ্জ করা হবে না, অন্য কেউ পাবে না। তাহলে মানুষ বুঝবে যে নমিনেশন ওই পেয়েছে, যাক দলের স্বার্থে হলেও কাজ করি, অথবা ওই তো এমপি হবে বা হতে পারে, তাহলে আমরা ওর সাথে বিদ্রোহ করলে সেটা আমাদের ভবিষ্যতের জন্য খারাপ হতে পারে। এইসব চিন্তা মাথায় আসবে। কিন্তু হঠাৎ আসবে না। হঠাৎ যদি ওই মুমূর্ষু টাইমে নমিনেশন দেয়, তখন রাগে ক্ষোভে দেখবে যে দলের অর্ধেক পরিমাণ বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন সেটা নির্বাচনে জয়লাভ করার জন্য খুবই ক্ষতিকারক হবে। তাই দলের ভালোর জন্য এখনই নমিনেশন দিয়ে দেওয়া উচিত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।